আল্লাহর নবী বলেন, ও উম্মতির দল, জানোনি কেমনে আল্লাহকে রাজি করাইতে হয়? বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি হয়ে যায়। বাপ মা নারাজ, আল্লাহ নারাজ। বাপ মা রাজি তো আল্লাহ রাজি। এ যুবক, মা বাবাকে খুশি করে চললে আল্লাহ খুশি হয়, বাপ মারে নারাজ করলে আল্লাহ নারাজ হয়। নামাজ পড়িয়া, রোজা রাইখা, হজ করে, যাকাত দিয়েও আল্লাহকে খুশি করানো যায় না। যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় ব্যথা থাকে, মার কলিজায়, বাবার কলিজায় যদি ব্যথা থাকে, রে যুবক, মৌতের সময় দৌলতে ঈমান সাথে যায় না। তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, মা বাবার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে কবুল। বাপ মা দোয়া করলো আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা বদদোয়া যদি দেয়, বদদোয়া যদি দেয়, নবী বলেন এই বদদোয়া আল্লাহর দরবারে কবুল। অতএব যুবক, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, এমন হাজারো আব্দুল কাদের জিলানী ঘরে আইনা যদি তুমি দোয়া করাও, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি বাবায় দোয়া করে, মায় যদি দোয়া করে, আমার রসুল কয় এই বাপ মার দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। একটু জোরে কওনা সুবহানাল্লাহ। কুমিল্লা শহরের বাস্তব একটা ঘটনা শোনাই, একটু খেয়াল করে শুনো কেমনে মা বাবার দোয়া কবুল হয়। একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় ছেলেকে লেখাপড়া করায়। মার মনে কত স্বপ্ন, বাবার মনে কত স্বপ্ন। এমন বহু মা বাবাকে এখনো পাওয়া যায়। বাবা কষ্ট করে সন্তানের পড়ালেখা করায়, মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানকে পড়ালেখা করায়। মনের ভিতরে কত আশা, মনের ভিতরে কত স্বপ্ন, আমার সন্তান একদিন বড় হবে, আমাদের অভাব দূর হবে। মার মনে কত আশা, বাবার মনে কত আশা। বাবা স্কুলে রিক্সায় করে নিয়ে যায়, স্কুল ছুটি হলে রিক্সায় করে বাড়িতে নিয়ে আয়। আবার কত জায়গায় ছেলে ঘুরতে যায়, বাবা রিক্সায় করে রে। এইভাবেই রাত কাটে, দিন কাটে। একদিন ছেলে প্রাইমারি পরীক্ষায় পাশ করে, হাই স্কুলে ভর্তি হয়, সেখান থেকে কলেজে যায়, কলেজে গিয়ে ভার্সিটিতেও যায়, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। কিন্তু ওই জায়গায় যাওয়ার পর বড় লোকের মেয়ের সঙ্গে তোর পরিচয় হয়। একটা বড় লোকের মেয়ের সাথে পরিচয় হওয়ার পরই তার জীবন পাল্টে যায়। গরিব মার কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, রিক্সাওয়ালা বাবার কথা সে ভুলে যায়। কি তার বাবার কষ্ট, মায়ের কষ্ট, সব কিছু ভুলে গেল। এই মেয়েকে নিয়ে সংসার শুরু করলো। গুলশানে বাসা নিয়ে থাকে, জমিদার স্টাইল। অফিসের বহুত বড় বস, অফিসের বহুত বড় বস, নিজস্ব গাড়ি দিয়ে অফিসে আয় যায়। এইদিকে গ্রামের মা, গ্রামের বাবা, ওই গ্রামের মা গ্রামের বাবাকে ভুলে গেল। এমন বলা বলল, মাস চলে যায়, বছর চলে যায়, গ্রামে আসে না, বাবার খবর নেয় না, মার খবর নেয় না। মা অসুস্থ, চিকিৎসা করাইতে পারে না টাকার জন্য। ছেলে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বেতন পায়, অথচ অসহায় গরিব মা চিকিৎসা করাইতে পারে না। এইদিকে তার বাবা রিক্সা চালায় কুমিল্লা শহরে, রিক্সা চালায় চালায় দিন শেষে কিছু ঔষধ নিয়ে স্ত্রীর জন্য যায়। এইভাবেই রাত কাটছে, দিন কাটছে। দুঃখিনী মা, ঈদের দিনে শহরের দিক থেকে মানুষ গ্রামের দিকে কত সন্তান আসে। মা রাস্তার পানে তাকে তাকে অপেক্ষা করে, কই রে মানিক, কই আমার মানিক, কেমনে তুই মারে ভুলি গেলি,
কেমনে তুই মা কি তুই ভুলে গেলি? আমি মা না তোরে 10 মাস 10 দিন পেটে পূজা বহন করেছি। আমি মা না রাত জায়গা জায়গা তোমাকে পাহারা দিয়ে দিয়ে বড় করছি। আজকে মারে তুই কেমনে ভুলে গেলি? কেমনে ভুলে গেলি? ঈদের দিনও মাকে দেখতে আয় না। সারাদিন মা রাস্তার পানে তাকায়া সন্ধ্যার সময় চোখের পানি মুইসা মুইসা ঘরে যায়, আবার যায় বিছানায় পড়ে যায়। একদিন মায় কইতেছে, স্বামী গো, ও স্বামী, ছেলে মা ভুলে গেছে, কিন্তু মা কোনোদিন ছেলে বলতে পারে না, মা কোনোদিন সন্তান বলতে পারে না গো স্বামী। তুমি নিজে যাই একটু দেখে আসো, চেহারাটা একটু দেখে আসো, কেমন আছে কেমন আছে একটু দেখে আও। এই বইলা স্বামীরে পাঠায় দিছে। বাবাও আসতেছে ছেলেকে দেখার জন্য। গ্রামের গরিব বাবা, রিক্সাওয়ালা বাবা, রিক্সা সারা জীবন চালাইতে চালাইতে পিঠটা বাঁকা হয়ে গেছে। অফিসের গেইটের সামনে আইসে যখন দাঁড়ালো, দারোয়ান আটকে দেয়। দারোয়ানে কই, কে আপনি, কাকে চান? কই অমুকের কাছে যাব। দারোয়ান কই, ইনি তো আমার অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল, যায় কই, স্যার একজন গরিব মানুষ আসছে, গেইটের পাশে দাঁড়ানো, আমি তো অনুমতি দেই নাই, আপনি বললে অনুমতি দেব। এমনি ছেলে কই, দেখি সিসি ক্যামেরায় দেখি লোকটা কেডা। সিসি ক্যামেরা অন কইরা ছেলে তাকায় দেখে গেইটের পাশে যে বুড়া মানুষটা দাঁড়ায়া দাঁড়ায়া ছেলের অপেক্ষা করে, এই মানুষটা আর কেউ নয়, এই মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। এই বাবাকে দেখার পরও তার কলিজা নরম হয় না, নরম হয় না। কারণ যেই মানুষ যত বেশি গুনাহ করে কলিজা তত বেশি শক্ত হয়ে যায়, এজন্য দিল নরম হয় না রে বাবা। রমজান মাসেও দেখবা কত মানুষ চোখ দিয়ে পানি আসে না, এটা হলো বহুত বড় গুনার আলামত। গুনার কারণে দিল পাষাণ, চোখ দিয়া পানি বের হয় না। ওই যুবক বাবাকে দেখলো, দেখার পরও তার চোখ দিয়ে পানি আসলো না, একটু দিলটা নরম হলো না। এমনকি দারোয়ানকে পরিচয়টা পর্যন্ত দিল না, কেডা। আজকে আমাদের সমাজে এমন বহু বড় লোক পাওয়া যায়, বড় লোক হয়ে যাওয়ার পর, পয়সাওয়ালা হয়ে যাওয়ার পর নিজের রক্তের গরিব মানুষের পরিচয় দিতে চায় না, রক্তের মানুষের পরিচয় দিতে চায় না। অথচ মায়ার নবী, দয়ার নবী কয়, যদি কবরে, বাবার কবরে তুমি সওয়াব আর নেকি পাঠাইতে চাও, বাবার রক্তের মানুষ যারা আছে গরিব, তাদের খবর নেও, সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ পাক তোমার খেদমত পাঠায়া দিবে। রিক্সাওয়ালা বাবা দাঁড়ানো, দারোয়ানকে ছেলে করে 500 টাকা নিয়ে কইবি, আমি খুব ব্যস্ত, আমার টাইম নেই দেখা করার, এই টাকাটা দিয়ে বিদায় করে দিবি। দারোয়ানে মনে করছে কোনো ভিক্ষুক, মনে হয় স্যারে ভিক্ষা দিতেছে। দারোয়ানে 500 টাকা নিয়ে আইসা বলতেছে, চাচা স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, এই যে নেন আপনার 500 টাকা দিছে, এইবার চলে যান, আরেকবার আইলে আসারে বেশি করে দিব। এই কথা বলতি বাবা চুকির পাটি বসে আর কয়, রে বাবা, আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোন সওয়াল করতে আসি নাই, আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারা দেখার। এই কথা বলা মাত্রই দারোয়ান চিৎকার দিয়ে মাটিতে বসে গেল। দারোয়ানে কইছে, চাচা আপনি এটা আমারে কি শুনাইলেন? আপনি বুঝি আমার স্যারের বাবা? হ, আমার ছেলে মনে হয় আমারে চিনছে না রে বাবা, একটু দেখ, আমি ভিক্ষুক না, আমি ছেলেকে একটু এক নজর দেখতে আসছি, আমি তার বাবা, একটু দেখ। দারোয়ান কান্দে আর কই, চাচা আর নতুন কইরা বইলা লাভ হবে না, কারণ সিসি ক্যামেরায় স্যার আপনাকে দেখছে এবং চিনছে, আপনাকে চিনছে, আপনাকে দেখছে, অতএব আপনার পরিচয় দেওয়ার দরকার নাই। চাচা গো, আপনার ছেলে আর আপনার নাই, আপনার ছেলে আর আপনার নাই। 2 লক্ষ টাকা বেতন পায় স্যারে,
আপনারে 500 টাকা দেয়, আমি 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠাই, নিজের খরচের লাগি 5,000 টাকা রাখি। ঠিক আছে চাচা, কষ্ট নিয়েন না। এই কথা বলতেই বাবা যখনই শুনছে ছেলে তারে দেখছে, ও চিনছে, ও সিসি ক্যামেরায়, এরপরও বাবার পরিচয় দিতে চায় না। বাবা সাথে সাথে মাটিতে বসে গেছে আল্লাহ কুয়া, আর কান্দে আর কই মালিক তোমার দরবারে বদদুয়া দিলাম না। কারণ আলেমদের মুখে শুনেছি বদদুয়া দিলে বুঝি তোমার দরবারে কবুল হয়ে যায়। আমার একটা মাত্র ছেলে গো আল্লাহ, আমার আর কোনো আওলাদ নাই, বিপদে পড়লে আমি বাবা সইতে পারবো না। আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে তুমি হেদায়েত দান করো। বরং দোয়া কইরা বাবা রওনা দিয়ে দিছে, চোখের পানিটা মুইছে মুইছে গ্রামের দিকে রওনা দিয়ে দিছে। এইদিকে বিবি অপেক্ষায় কখন স্বামী আসবে, স্বামীর মুখ থেকে সন্তানের খবর নিবে। দৌড় থেকে স্বামীর দিকেই দৌড় দিয়ে গিয়ে ধরছে। বৃদ্ধা মহিলা, অসুস্থ মহিলা, যাই কই স্বামী গো একটু কও না আমার ছেলেরে কেমন দেখে আসছো, কেমন দেখে আসছো। বাস্তব ঘটনা শুনাইতেছি, আজ থেকে অনেক দিন আগের। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, এখন তো ব্রিজ হয়ে গেছে, ফেরি পার হওয়া লাগতো। এই যুবক, তোমার মতো একজন যুবকের ঘটনা শোনাই, একটু চিন্তা করো তুমি কোন পথে আছো। যদি ভুল পথে থাকো নিজেরে বদলাও, নিজেরে বদলাও। ওই যুবক, ওই যুবক এমন কষ্ট বাবার কলিজায় দিল, এরপরও বাবা বদদুয়া দিল না, বরং আল্লাহর কাছে দোয়া করলো। এইদিকে বিবি যখন স্বামীর জড়াইয়া ধরছে, কও গো স্বামী কেমন দেখে আসছো। বাবা তো কিছুই বলতে পারে না, কারণ দেখলে তো বলবে, দেখাই তো হয় নাই। চোখ থেকে টল টল করে বাবার পানি পড়ে, টুটটা কাঁপতেছে। বিবি তো জড়াই ধইরা কয় স্বামী গো একটু কও না কেমন দেখে আসছো, কেমন কেমন। এইবার বাবা কান্দের কয় বিবি তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার কাছে নাই। দুঃখিনী মা, মাও চিৎকার দিয়া জমিনে বইসাও কয় মাও কয় আল্লাহ বদদুয়া দেই না, আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি বুঝদান কইরো। মা বাবার দুজনের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেমনে কবুল হইছে একটু শুনবার ইচ্ছা কার কার আছে, একটু হাত উঠে দেখার। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রশংসা করব কার? আর একটু জোরে কার? ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खुला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এইদিকে যুবক পবিত্র রমজান মাস, জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকছে। গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় ওলি, ইনি জুম্মার নামাজ পড়ান গুলশান আজাদ মসজিদে। আর ওই মসজিদের পাশেই হলো এই যুবকের বাসা। জুম্মার দিন রমজান মাস জুম্মার নামাজ পড়ার জন্য ঢুকলো। রমজান মাস ইবাদতের মাস, ঠিক কিনা? রমজান মাস গুনাহ মাফের মাস।
রমজান মাস 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার মাস। আওয়াজ আসতে কেন, জোরে কর। রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস। রমজান মাস দামি হইছে কোরআনের কারণে, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ রমজান মাসে, সুবহানাল্লাহ। তাহলে রমজান দামি হইছে কোরআনের খাতিরে। অতএব রমজানে কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব, নিজে বাসায় কোরআন তেলাওয়াতের আদেশ দিব। বিবিকে বলবো এক খতম করো, মেয়েকে বলবো এক খতম করো, ছেলেকে বলবো তুমিও এক খতম করো, নিজেও সিদ্ধান্ত নিব এক খতম তেলাওয়াত করব। আর তারাবির নামাজ খতমে তারাবি পড়ব। আওয়াজ আসতে হইছে, বাপ বেশি ভালো না মনে হইতেছে। সূরা তারাবি না খতমে তারাবি? মাই গো, অসুবিধা আছে। খতমে তারাবির পক্ষে কেডা কেডা? ওরে আল্লাহ, মাশাআল্লাহ, এখন তো দেখা যায় ঠিক আছে। খতমে তারাবির পক্ষে ঠিক আছে তো ইনশাআল্লাহ। যেই মাসে কোরআন নাজিল হইছে, এই কোরআন তেলাওয়াত যদি আমরা তারাবির নামাজি না শুনলাম, তাহলে রমজান আইলো আর গেল, রমজানের মজা পাইব না। তারাবির নামাজ খতমে তারাবি পড়ব। কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাত। 20 রাকাত। কয় রাকাত আছে নাকি? দা বাইরে আছে। সাবধান। 20 রাকাত তারাবি পড়ব, খতমে তারাবি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, সবাই বলে আমিন। সেহরির সময় 10টা মিনিট আগে উঠব, খানা রেডির 10টা মিনিট আগে উইটা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। এমনি তো সেহরি খাওয়ার জন্য উঠতেই হবে। অনুরোধ করলাম আপনাদের কাছে, আমি হাত জোড়ে অনুরোধ, রমজান মাসটা জানি না আগামী রমজান, এই রমজানের পরের রমজান কার হায়াতে মিলে আর কার মিলে না কেউ জানি না। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিন। প্রত্যেকে আমরা সেহরি খাওয়ার 10টা মিনিট বা 15টা মিনিট আগে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় ভাত রেডি হইব, রেডি হইয়া ডাক দিব, আমার ওই দিকে 4 রাকাত বা 2 রাকাত তাহাজ্জুদ পড়া হয়ে গেল। কারা কারা নিয়ত আছে? আল্লাহ তুমি প্রতিটা হাতকে তুমি কবুল করো, সবাই বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। কারণ রমজান মাসে তাহাজ্জুদ যে পড়তে পারে না, এর জীবনও তাহাজ্জুদ পড়তে পারে না। রমজানের মতো এত সুবিধা, কারণ আমার উঠোনই লাগবে সেহরি খাওয়ার সময়, ঠিক না? উঠোনই যখন লাগবো, তে আমি 10টা মিনিট আগে উঠতে পারলাম না, তে আমি আর বাকি মাসে তাহাজ্জুদ করার কোনো আশাই নাই, ঠিক না ভাই? রমজান আমাদেরকে ট্রেনিং দেওয়াইতেছে, ট্রেনিং। কিভাবে আমলের ট্রেনিং দিমু, এই একটা মাসে এটারে শিখাই যেতেছে। আমরা যেন এই আমলটা বাকি 11 মাস জারি রাখতাম পারি। এইদিকে যুবক রমজান মাস জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো। মিম্বরে বসে আছেন, মিম্বরে বসে আছেন যাত্রাবাড়ির হযরত, তিনি বয়ান করতেছেন। এই দিনে জুম্মার বয়ান ছিল, বয়ানের মওজু ছিল, আলোচনার বিষয় ছিল মা বাবার কদর। ওই যে দেখেন, ওই যে বাপ মা দোয়া করছিল, আল্লাহ আমার পুতে বুঝে না, আল্লাহ তুমি বুঝ দিয়া দিও। আল্লাহকে আমি তো কবুল করে লাইছি, এমন একটা উসিলা তো বানাইতে হইব। উসিলা বানাই দিছে ওই জুম্মার ওই আল্লাহর ওলির বয়ানটারে আল্লাহ উসিলা বানাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বয়ানের দ্বারা আসর আসেনি না নাই? আরো কোন আসেনি না নাই? আল্লাহ নবীকে আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা। রাসূল বলে, তোমরা যদি ইমানটারে লইয়া কবরে যাইতে চাও, তাহলে আমি নবী কই ফিতনার জমানায় আমার উম্মতের আলেমদের সাথে মিলে মিশে থাকো। উলামায়ে কেরামের কথা শুনলে কি হইব? আল্লাহর নবী বলে, তোমার মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিব। মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিব, মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিব। এজন্য
উলামায়ে কেরামের কাছে কাছে থাকা, তাদের পরামর্শে চলা, তাদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহর নবী গ্যারান্টি দিয়া কইছেন, যে হকপন্থী উলামায়ে কেরামের সাথে মিল্লে মিশা চলে, পরামর্শ নিয়ে চলে, আল্লাহ মরণ পর্যন্ত মহাদৌলত ঈমান আল্লাহ নিজ দায়িত্বে আল্লাহ হেফাজত করবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই যে যুবকরা আলহামদুলিল্লাহ এত সুন্দর মাহফিল আয়োজন করে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, ঠিক না? এই যে আমার পাশে ভাই বসা, আমার এমদাদ ভাই, আপনাদের এলাকার দামান, ওনারে ধরছে যে হুজুর নাসিরউদ্দিন আনসারী সাহেব একটু ম্যানেজ করে দেন। তো যুবক যখনই উলামায়ে কেরামের সাথে মিললে মিশা চলবে, তখনই তারা সঠিক সিদ্ধান্ত থেকে বুঝবে, আর যখন আলেম থেকে দূরে সরবে তখনই তারা ভুল পথে চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলির কথাগুলা, ওই দিনে জুম্মার বয়ানের প্রতিটা কথা যুবক শুনতেছে, কারণ দিলের মাঝে চাবি মাইরে দিছে কে? আর একটু জোরে বলেন কে? প্রতিটা কথা দিলের ভিতরে যায় তীরের মতো লাগতেছে। যুবকের দিলের ভিতরে প্রতিটা কথা তীরের মতো যায় লাগতেছে, আর বারবার শুধু মনে পড়তেছে, হায় রে আমি কত বড় জালেম, আজকে 5 বছর 7 বছর হয়ে যায় আমি মার খবর নিই না, আমার বাবার খবর নেই না। মনে পড়ে চোখের সামনে বাসে বাবা কেমনে তারে রিকশায় করে স্কুলে নিয়ে আসতো, কেমন করে বাড়িতে নিয়ে যাইত। এই কথাগুলি অন্যদিন মনে হয় নাই। আজকে মসজিদে বৈশা জুম্মার দিন, রমজান মাস, আল্লাহ তার জেহেনের ভিতরে ইয়াদ করে দিছে। আল্লাহর ওলির কথাগুলা তার দিলের ভিতরে এমন ভাবে তীরের মতো যায় লাগতেছে, তীরের মতো যায় লাগতেছে। যুবক নামাজ পড়ছে সেজদার জায়গা কান্নায় ভিজায় দিছে, আর শুধু কান্দের কই, মালিক আমি এত বড় অন্যায় করেছি গো মালিক, আমাকে তুমি মাপ চাওয়ার সুযোগ দিবানি, আমার আব্বার কাছে আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ দিবানি। সেজদাটা দিয়া সালামটা ফিরাইয়া যুবক আর দেরি করে নাই, দেরি করে নাই, সুজা চলে গেল মার্কেটে, কান্দে আর বাবার জন্য কাপড় কিনে, মার জন্য কাপড় কিনে, বিভিন্ন রকমের ইফতারি কিনে, আর কান্না করে চোখের পানিগুলা মুছে গ্রামের দিকে রওনা দিছে। স্ত্রীর সাথে দেখা করে না, বিবি বাচ্চার সাথে দেখা নাই, সোজা বাপ মার কাছে মাপ চাওয়ার জন্য রওনা দিয়ে দিল। তখন তো 2টা ফেরি পার হওয়া লাগতো, এই 2 ফেরি পার হইতে হইতে সময় অনেক দেরি হয়ে গেল। কুমিল্লা শহরে পৌঁছলো, এমন সময় কুমিল্লা শহরে যায় পৌঁছলো যেই সময়ে তারাবির নামাজ পড়া শেষ, সব মানুষ যার যার মতো ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম, এজন্য সবাই নীরব হয়ে গেছে শহর। যুবক এই শহরের ভিতরে তখন যে ঢুকলো, ডানে বামে তাকায়, গ্রামে যাবে রিকশার প্রয়োজন, কিন্তু কোনো রিকশা নাই, ডানে বামে রিকশা পায় না। যুবকের চোখ থেকে দর দর করে পানি পড়ে। আল্লাহ তো দিল ঘুরায় দিছেন, একজন আলেমের কথায় আল্লাহ দিল ঘুরায় দিছে। যুবক চোখের পানি মুছে আর কান্দে। একজন মানুষে কই, কি রে বাবা কান্দো কেন, কি হইছে? কই আমি গ্রামে যাব। কে মারা গেছে? কই আমার বহুত বড় ডাকাতি হয়ে গেছে, জানি না জানি না। মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই, আমি বহুত বড় অপরাধী, আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন, কেমনে যাব? লোকটা কই, বাবা এত রাতে কোনো রিক্সা যাবে না, সবাই ঘুমায় পড়ছে, কেউ তোমারে নিবে না, কেউ পাবা না। যুবক তখন হাউমাউ করে কান্দে। লোকটার মায়া লাগলো, লোকটা কই, বাবারে মনে হয় একটা বুড়া মানুষ তোমাকে নিয়ে যাইতে পারে, কারণ আমি বুড়া মানুষটারে দেখেছি, সে রাতের বেলাও মাঝে মাঝে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন, টাকার বড় প্রয়োজন। প্রতিদিন তার স্ত্রীর জন্য ঔষধ নিয়ে যাইতে হয়। এই লোক ছাড়া কেউ কেউ তোমাকে রাতে রিক্সা নিয়ে যাবে না। যুবক কই, কোথায় গেলে পাবো? কই, সে কোনো গ্যারেজে রিক্সা রাখে না, একটা দোকানের সামনে রিক্সা আটকায় রাখে, আর বসে বসে রাত কাটায় দেয়। সামনের দিকে আগাও, যুবক খুঁজতেছে ডানে, সামনে যায় দেখে একটা রিক্সা দাঁড়ায় রইছে। একজন মুরব্বী মানুষ রিক্সাটার পাশে বসাও, শীতের বাতাসে কাঁপতেছে।
কিন্তু চেহারা চেনা যায় না। গামছা দিয়া নাক মুখটা পেঁচায় রাখছে, চেহারা চেনা যায় না, বাতাসে তারে কষ্ট দিবে, এজন্য নাক মুখ চেহারাটা এরকম ঘুরে রাখছে। যুবক যাইয়ে কই, চাচা অমুক গ্রামে যাইবেননি। যেই মাত্র চাচা কইয়া ডাক দিছে, সাথে সাথে চাচায় ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। ছেলে তো জানে না, জানে না, জানে না যারে চাচা কইয়া ডাক দিছে ইনি হলো তার রিকশাওয়ালা বাবা। বাবা তো ছেলে চিনে ফেলেছে, কিন্তু ছেলে চিনে না, কারণ বাবার কাছে ছেলের কণ্ঠ কোনোদিন ভুলে যায় না। মা কোনোদিন সন্তানের কণ্ঠ ভুলে না, বাবাও সন্তানের কণ্ঠ ভুলে না। ভাইয়েরা বন্ধুরা, যেই মাত্র কইছে চাচা যাবেননি, বাবাই বুঝে ফেলেছে। এইবার বাবাই কইতেছে, হ বাজান যাব। ছেলে কই, ভাড়া কত দেওয়া লাগবে? বাবা মাথা নিচের দিকেই দেওয়া, চেহারা দেখায় না। বাবা মাথার নিচের দিকে দিয়া কল্পনা করে, কল্পনা। বাজান রে, জীবনে কতবার তোমার রিক্সায় উঠাইলাম, কোনদিন বাবা রিক্সা ভাড়া নেই। আজকে বুঝি বাবার রিক্সা ভাড়া দিবা? বাবা তখন মাথাটা নিচের দিকে রেখেই কয়, বাজান কত মানুষের কাছ থেকে জীবনে ভাড়া নিলাম না, আজকে আমি তোমার কাছ থেকেও কোনো ভাড়া নিব না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। এ যুবক, যেই মাত্র বাবাই কই ঠিক আছে তুমি রিক্সায় উঠো, ছেলে কই আমি তোমাকে ডাবল ভাড়া দিব। বাবাই কই ঠিক আছে বাবা, ভাড়া লাগবে না, তুমি বসো। এই বইলা ছেলেকে রিক্সায় উঠাইয়া বাবা রিক্সা টানা শুরু করলো। ছেলে তো জানে না কাকে চাচা কইয়া রিক্সা চালাইতেছে, এই রিক্সা চালক কে গো জানে না, জানার কত না। কিন্তু বাবাই তো চিনে ফেলেছে আমার ছেলে গ্রামে যাইতে চায়। এইবার বাবা রিক্সা চালায় আর দেখতেছে ছেলে কান্না করে, হাউমাউ করে কান্না করে, চোখের পানি মুছে। বাবাই রিক্সা চালায় আর কই, বাজান রে এই গ্রামে তুমি কেন যাবা রে বাজান?
কই এটা আমার নিজের গ্রাম। কও কি তোমাকে কোনোদিন তো দেখি নাই? ছেলে কয় হ্যাঁ, এই গ্রামে আমি অনেক দিন যাবত আসি না। আমি আমার মাকে কষ্ট দিছি, বাবাকে কষ্ট দিছি। জানি না গো, আমি জানি না আমার মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই, তারা দুনিয়াতে আসেনি না নাই, আমার জানা নাই। একটু তাড়াতাড়ি করে নিয়ে যাও, একটু তাড়াতাড়ি করে নিয়ে যাও। এই বলা মাত্রই বাবাই বুঝে ফেলেছে ছেলের মন ঘোরা দিছে আল্লাহ, আর দোয়া করেছে বাপ মা। সাথে সাথে রিক্সাটা আটকাইয়া বাবা রিক্সা থেকে নাইমা চেহারা থেকে মাফলাটা সরায় তখন কইতেছে, বাজান রে একটু দেখো এই বুড়া মানুষটারে চিনোনি? লাভ দিয়া ছেলে বাবার পা জড়ায় ধইরা কান্না শুরু করে দিছে। বাবার টান দিয়ে বুকে উঠে কপালে চুমু খেয়ে মাফ করে দিছে। এ যুবক, পৃথিবীতে একমাত্র বাপ মা, যেই বাপ মাকে সহজে খুশি করা যায়, পৃথিবীতে আর কোনো মানুষকে এত সহজে খুশি করা যায় না। বাবার পাও ধরতে দেরি, বাবা খুশি হতে দেরি নেই। মার পা ধরতে দেরি, মা খুশি হতে দেরি নেই। বেয়াদবি করছো, তাড়াতাড়ি মাপ চেয়ে নাও। আমার রসুল মায়ের নবী কই, যখনই তুমি খুশি করলা তোমার মাকে বাবাকে খুশি করার সাথে সাথে আরশের মালিক তোমার উপর খুশি। কে খুশি জোরে বলেন, কে খুশি একটু জোরে বলেন। আল্লাহ খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, একমাত্র আল্লাহকে খুশি করার একটা বিশেষ পথ হলো বাপ মারে খুশি করা। এর যুবক, খালি কমলা লইয়া বাড়িতে গিয়া বউর হাতে দিও না, সন্তানের হাতে দিও না। মার হাতে তুমি আগে দাও, বাবার হাতে তুমি আগে দাও। তোমার মা কিন্তু কমলা নিজে খাবে না, তোমার সন্তানকে নিয়েই খাবে। কিন্তু মার হাতে বাবার হাতে দেওয়ার কারণে বাপ মার দিল খুশি হয়ে যাবে। আল্লাহ কয়, বন্ধু তুমি জানায় দাও, সে তার মাকে শুধু খুশি করলো না, আমি আরশের মালিক রে খুশি করে নিল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আরশের মালিক রে খুশি করে নিল। এজন্য আমার ভাইরা, আজকে যে বাপ মার মশারিটা টানাবো, মা বাবার বিছানাটা আমি নিজে করে দিব, মার মাথায় একটু তেল লাগাই দিব, বাবার পায়ের তালুতে একটু তেল লাগাই দিব। এতটুকু কাম যদি করি, মার দিল খুশি, বাবার দিল খুশি। শুনো, আমার নবী বলেছেন, সাথে সাথে তোমার উপর আল্লাহ নিজে খুশি হয়ে যায়। আল্লাহকে খুশি করার ইচ্ছা কার কার আছে একটু দেখান তো, কার কার আছে একটু দেখান। তাহলে কারে খুশি করতে হবে? বাপ মারে। এই মা বাবার নামে একজন সন্তান বলেন, মা বাবার নামে একজন সন্তান বলেন, হুজুর আমার আব্বা আম্মার নামে আমি 1000 টাকা দিব ইনশাআল্লাহ।